পার্লামেন্টগুলোর মধ্যে সমাধান করা হবে। আমি চাই ন্যায়ভিত্তিক সমাধান। পার্লামেন্টে যেন ক্ষমতা থাইকা নির্বাচন করা হয়, এটার উপরে হানা ভোট। আমি যাতে বুঝতে পারে আমি খণ্ডন করে ভেঙে কথা বলছি। প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি তার উদ্দেশ্য করে কথা বলছি, যেন পার্লামেন্টে এগুলোর ব্যাপারে কথা বলা হয়। আর আমার কথা যেন উঠে। আমি বলছিলাম হানা ভোট করে নেব এই পৃথিবীতে, যেটা নির্বাচনের ব্যাপারে হানা ভোট করে নেব। আমি চাইছিলাম পুরো পৃথিবীতে সেটা ব্যয়বহুল হবে বেশি হওয়া, সেটা আমি চাইলাম না। সেটার উপরে ভোট দেওয়া হবে না। সেটা হলো ভোট হবে ইভিএম অথবা ব্যালট পেপারে। এটা পাশ করা হবে সংসদে। এগুলোর জন্য অতিরিক্ত খরচ করা যাবে না। তারা কোনটার উপরে টিকে থাকবে সেটার উপরে তারা ব্যালট পেপারে ভোট হবে নাকি কম্পিউটার মাধ্যমে ভোট হবে, সেটার উপরে আমি কথা বলছি। আমি বলছিলাম এগুলো মাঠ পর্যায়ে করে নেব। এগুলো করে নেব। ব্যয়বহুল খরচ হবে, এই কারণে আমি এটা সংসদের উপরে ছাড়লাম। সংসদ যেন ভোট হয় হ্যাঁ অথবা না এর পক্ষে এগুলো পাশ করানো হবে। তারা কোনটা চায়, কোনটা দিলে ভালো হবে, সেটা কি মাঠ পর্যায়ে করলে ভালো হবে নাকি সংসদ করলে ভালো হবে, সেই সম্পর্কে যেন কথা বলে আমার প্রধানমন্ত্রীগণ যেন সেগুলোর উপরে কথা বলে। ভোট ব্যালট পেপারে হবে নাকি কম্পিউটারে হবে, যদি পাশ হয় হ্যাঁ অথবা না এর পক্ষে কারা থাকে। দেখো, আমি তোমাদেরকে বলতেছি, প্রত্যেক তারকারাজিকে বলতেছি, প্রথমবার ভোট কিসের মাধ্যমে হবে, ব্যালট পেপারের মাধ্যমে নাকি আমি যেটা মত দেব
তারা সেইটাই পালন করবে। আমি কি করব? আমি যদি বলি ইভিএমের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে নির্বাচন হবে, তারা সেটার উপরে হাঁ এবং না এর ভোট, হাঁর পক্ষে ভোট দিবে। আমি যদি বলি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিব, তাহলে তারা ব্যালট পেপারের মাধ্যমে হাঁ জয়যুক্ত করবে। আমি কোনটার উপরে ফালাবো, সেটা ইভিএমের মাধ্যমে ফালাবো নাকি আমি একই দিনে আমি এটা ভোটের মাধ্যমে সারাবো। হানা ভোট হবে, সেটা আমি যেটা সিলেক্ট করব সেইটাই তারা সিলেক্ট করবে। সাধারণ মানুষের উপরে পালাইলে খরচ অনেক বেশি। একজন এমপিকে সমর্থ দিবে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ফলাফল যেন উল্টে না যায়। আমি চাইব ন্যায় ভিত্তিকে ভোট হোক। আমি যেটা সিলেক্ট করব সেইটাই আমার প্রধানমন্ত্রী অথবা তারকারাজি অথবা এমপিরা সেগুলোর উপরে মত দিবে। সাধারণ মানুষও আমার কথার উপরে মত দেবে, তাহলে আমি একটাই সিলেক্ট করে নেব। আমি যেটা দিব সেইটাই সিলেক্ট থাকবে। তারপরও এটার উপরে যেন হ্যাঁ না ভোট হয় এই পৃথিবীতে পার্লামেন্টগুলোর মধ্যে। ব্যালট পেপারের মাধ্যমে সিলেক্ট করো। আমি তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে এবং তারকারাজি আছে অথবা এমপি আছে, আমি তাদেরকে বলছি তোমরা সিলেক্ট করো ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে, কিন্তু আমার নির্ধারণ অনেক হবে। কারণ একজনে যদি একটার বেশি দুটো ভোট দেয়, তাহলে তার হাতের কবজি পর্যন্ত কাটা হবে। আমি চাইব না কেউ চুরি করুক, এটা যেন পাস করানো হয়। পার্লামেন্টের মধ্যে আমি যেটা সিলেক্ট করব সেটা সাধারণ মানুষও সিলেক্ট করবে এবং এমপি মন্ত্রীরাও সিলেক্ট করবে। আমি বলছি সেইটার উপরে যেন তারা হ্যাঁ না ভোট দেয়। যদি আমার কথার বাইরে যদি কম্পিউটারের মাধ্যমে ভোট হয়, তাহলে পার্লামেন্টে যদি কম্পিউটারের উপরে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সেটা হবে কি হবে না, আমি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমারে দিতে হয়। আমি যেটা সিলেক্ট করব সেইটাই আমার প্রধানমন্ত্রীরা মানবে। দুটোর উপরে আমি যদি কথা বলি, তাহলে আমাকে অনেকে বলবে সে পাগল।
ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে, আর চুরি থাকবে না। আর আমার দল চুরি করে ভোটে পাশ হোক, আমি সেটা একেবারে চাই না। আমি একেবারে চাই না চোরা ভোট যেন পার্লামেন্টের মধ্যে আমার কথা উঠে। আর ভবিষ্যতে প্রধানমন্ত্রী যিনি থাকব তিনি পাশ করাবেন প্রধানমন্ত্রী, এবং শপথ গ্রহণ করবে প্রধানমন্ত্রীরা, শপথ গ্রহণ করাবে। যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করাবে সে শপথ গ্রহণ করার সাথে সাথে দ্বিতীয় জন প্রধানমন্ত্রী হবে, আর ওর প্রধানমন্ত্রিত্ব চলে যাবে। একজন প্রধানমন্ত্রীকে আমি বলছি, প্রত্যেক রাষ্ট্রের প্রধানমন্ত্রীগণকে বলছি, সংসদের মধ্যে পাশ হবে। আর আমার কথাই কিন্তু সংবিধান, আমার কথা মেনে নিতে হবে প্রত্যেক প্রধানমন্ত্রী। একজন তারকারাজি দুইবারের বেশি নির্বাচন, একজন তারকারাজি একবার তারকারাজি হওয়ার পরে দ্বিতীয়বার তারকারাজি হতে পারবে না। সে 5 বছর গ্যাপের পরে নিচ থেকে আবার পাশ হয়ে যদি আসে, তাহলে তাদেরকে ল হবে। আমি বলছি তারকারাজি গণকে যেন নিত্য নতুন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয় আমার পক্ষের মাঝে যেন ন্যায় ভিত্তিতে প্রধানমন্ত্রী বানাতে পারি। প্রধানমন্ত্রী আমি বানাবো।